বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার অন্তর্গত বেলপাড়া নুরানি হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও ইতিমখানার উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মিয়া মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করুক সকলে বলে আমিন। এই পোস্টারে বিশেষ অতিথি এবং আমাদের যারা এই মাহফিল করতে গিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা করেছে, আমরা প্রথমেই তাদেরকে থ্যাঙ্কস জানাই। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে যেন সারাটা জীবন এই কোরআনুল কারীমের মাহফিলের জন্য, কোরআনের ময়দানগুলোর জন্য তাদের সকলকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সবাই আমার সঙ্গে বলেন আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সবাই আমার সঙ্গে বলেন আল্লাহু 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 আল্লাহ। আমার বাসাও গাইবান্ধা। আমরা এসেছি গাইবান্ধা থেকে শুধুমাত্র মহাগ্রন্থ ঐশী বাণী কোরআনুল কারীম থেকে কিছু মেসেজ, কিছু গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদেরকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় অনেক মানুষ আছে, আপনাদের ঠাকুরগাঁয়ে আমাদের রাস্তার আশেপাশে বাজার ঘাটে আমরা অনেক মানুষ দেখতে পাই, কিন্তু তারা এই কোরআনুল কারীমের মাহফিলে এখন পর্যন্ত আসতে পারে নাই। তার কারণ আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেইখানে কোরআন থেকে কথা বলা হয়, যেইখানে আমি নবীর হাদিস থেকে আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, ওই জায়গাটা হচ্ছে একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই এই জান্নাতের বাগানে আল্লাহ কি সবাইকে কবুল করেন? না, যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ অন্তর থেকে মহব্বত করেন, সেই প্রিয় বান্দারাই কিন্তু জান্নাতের বাগানে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আজকের মাহফিলে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন, যারা মাহফিলে আসবেন, বসবেন, আলোচনা শুনবেন, শেষ মুনাজাত পর্যন্ত যারা থাকবেন, তারা কার প্রিয় বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। তাই আমার প্রিয় ভাইরা, আমরা মহাগ্রন্থ ঐশী বাণী কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? একটু কথা বলতে হবে। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবে না বা কি করে? শুরুতেই আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, hereof there is no doubt about its guide and those who are muttaqin. বলেন আল্লাহু আকবার।
এটি এমন একটি কিতাব, এটি এমন একটি বুক আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, যার মধ্যে কোনো সন্দেহ আছে বা কোনো সংশয় আছে এ ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে কিতাব পাঠিয়েছেন তিনি কে? সে আল্লাহর কোরআন থেকে কথা হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আল্লাহর কোরআন থেকে যখন হক কথাগুলো বলা হয়, যখন সঠিক তথ্যগুলো জাতির সামনে উপস্থাপনা করা হয়, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে যারা সঠিক কথাগুলো মাঠে ময়দানে বলে, যারা হক কথাগুলো জাতির সামনে বলে, তাদেরকে 144 ধারা জারি করে, কথা বলেন ঠিক কিনা? তা আমার প্রিয় ভাইরা, বড় দুঃখজনক বিষয়, বড় অনুতাপের বিষয় যে 96% মুসলমানের দেশে কোরআন থেকে কথা বলতে গেলে বাধার সম্মুখীন আমাদেরকে হতে হয় কি হয় না?